যাবতীয় প্রশংসা হামদ সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের অত্র জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমরান পরিবারের, আলে ইমরান মানে ইমরানের পরিবার, ইমরানের পরিবারের যে ঘটনাবলী তুলে ধরেছেন, ধারাবাহিক তিনটা ঘটনা। একটা মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের মায়ের ঘটনা, একটা মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের নিজের ঘটনা, একটা মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, আর একটা আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা এবং জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা। মোটামুটি এই ৪-৫টা ঘটনার সারমর্ম সূরা আলে ইমরানের মধ্যে ধারাবাহিক ১৫-২০ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। যদিও মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে পবিত্র কোরআনের আরেকটি স্বতন্ত্র সূরা আছে, সূরাত মারিয়াম। তো আমরা সর্বপ্রথম আলে ইমরানে যে আয়াতগুলো এসেছে ধারাবাহিকভাবে এই ৩-৪ জনের ঘটনাকে কেন্দ্র করে সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা করব এবং তারপরে সূরা মারিয়ামে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে যা বর্ণিত হয়েছে সেটার সারমর্ম অনুবাদ তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয় কী সেটি আমরা পেশ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৩৩ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে কয়েকটা পরিবার এবং কয়েকজন ব্যক্তিকে বাছাই করে নিয়েছেন। তার মধ্যে আল্লাহ বাছাই করে নিয়েছেন আদমকে, আদি পিতা হিসেবে বাছাই করেছেন। প্রথম মানুষ হিসেবে তাকে সৃষ্টি করবেন সেটার জন্য তাকে বাছাই করেছেন। তিনি ফেরেশতা কর্তৃক সিজদা পাবেন সেটার জন্য তাকে বাছাই করেছেন। ইবলিসের ষড়যন্ত্রের শিকার হবেন তার জন্য তাকে বাছাই করেছেন। ষড়যন্ত্রের শিকার হয়ে তিনিই প্রথম জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসবেন, এটার জন্য তিনি বাছাইকৃত হয়েছেন। তিনি প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ থেকে তওবা করা শিখবেন এবং আল্লাহর নবী হিসেবে পৃথিবীতে তাওহীদের দাওয়াতের সূচনা করবেন, আল্লাহর দ্বীনের প্রচারের শুরু করবেন। এই সকল কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বাছাই করেছেন। ওয়া নূহান, আল্লাহ নূহকে বাছাই করেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পর কয়েক প্রজন্ম পর্যন্ত মানুষ তাওহীদের উপর ছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী ১০ প্রজন্ম পরে মানুষ তাওহীদ থেকে বিচ্যুত হয়। এক এক প্রজন্ম যদি ১,০০০ বছর করে হয় হায়াত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো, তাহলে প্রায় ১০,০০০ বছর পর নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন ঘটে। আর যদি হায়াত কম থাকে তাহলে এর চেয়ে কম হবে। কিন্তু আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু প্রায় ১,০০০ বছরের কাছাকাছি বেঁচে ছিলেন, নূহ আলাইহিস সালাম নিজেও যেহেতু ৯৫০ বছর বেঁচে ছিলেন কাছাকাছি, তো ওই সময় মানুষের হায়াতের ধরনটা এরকমই ছিল। তো প্রথম মানুষ যখন পথভ্রষ্ট হয়, তাওহীদ থেকে শিরকে নিমজ্জিত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে বাছাই করলেন মানুষকে পুনরায় তাওহীদের পথে নিয়ে আসার জন্য। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে পৃথিবীতে মাত্র গুটি কয়েক মানুষ দ্বীনের উপর থাকলো, আর বাকি সব মানুষ পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেল। এরপরে আবার মানুষ যখন পথভ্রষ্ট হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারকে, নূহ আর আদমের সময় আল্লাহ পরিবার বলেননি, বলেছেন আমি আদমকে বাছাই করেছি, নূহকে বাছাই করেছি। আর ইব্রাহিমের সময় বললেন ওয়া আলা ইব্রাহিম, আর ইব্রাহিমের পরিবারকে বাছাই করেছি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার পরিবারকে আল্লাহ বাছাই করলেন পৃথিবীতে তাওহীদের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য। ইব্রাহিমের ২ সন্তান ইসহাক এবং ইসমাঈল এবং তাদের পরবর্তী উত্তরসূরিরা। তারপরে আল্লাহ বলছেন ওয়া আলা ইমরান, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, যেই নামে পবিত্র কোরআনের ২য় সূরা, যে আমি ইমরানের পরিবারকে বাছাই করলাম। ইমরান দ্বারা উদ্দেশ্য কি? কেউ বলেছেন মুসা এবং হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতার নাম ছিল ইমরান, ফলত এটার দ্বারা উদ্দেশ্য মূলত আলে মুসা, আলে হারুন, মুসা এবং হারুনের পরবর্তী বংশধর। আর কেউ বলেছেন যে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতার নাম ছিল ইমরান, এবং এটা ঠিক যে তার পিতার নাম ইমরান ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের মাকে ইমরাআত ইমরান, ইমরানের স্ত্রী বলে সম্বোধন করেছে, ফলত তার বংশধর, তথা সে, তার স্ত্রী, তার কন্যা, তার কন্যার সন্তান, এবং এমনকি ইমরানের স্ত্রীর বোন
ইমরানের স্ত্রীর আপন বোন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। তাহলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন খালাতো ভাই। তো এই পুরো পরিবার আলে ইমরান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাছাই করলেন পৃথিবীতে তাওহীদের দাওয়াত, আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন ছড়িয়ে দেওয়ার জন্য, আলাল আলামিন, সারা পৃথিবীর মানুষের উপর। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ আল্লাহু সামিউন আলিম। আর এরা কেউ বিচ্ছিন্ন নয়, সবাই কারো না কারো বংশধর, তথা কোনো না কোনোভাবে আলে ইমরানও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, কোনো না কোনোভাবে আলে ইব্রাহিমও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তাই একজন আরেকজনের বংশধর হওয়ার দ্বারা প্রমাণিত হয় যে তারা সবাই আদমের সন্তান, কেউ আল্লাহর সন্তান নয়, নবী যত বড়ই হোক। এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটা এখানে পরিষ্কার করে দিলেন শুরুতেই যে যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, সবাই একজন আরেকজনের বংশধর তথা সবাই আদমের সন্তান। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শোনেন এবং জানেন। আল্লাহ কি শোনেন? এই জায়গায় আল্লাহর শোনার গুণ উল্লেখ করার মহত্ব কি? এখানে আল্লাহর শোনার গুণ উল্লেখ করার মহত্ব হচ্ছে আল্লাহ মানুষের দোয়া শোনেন, এবং এখনই আল্লাহ ধারাবাহিক কয়েকটা দোয়ার কথা উল্লেখ করবেন যেগুলো তিনি শুনেছেন, এখনই উল্লেখ করবে কোরআনে। তাহলে আল্লাহ দোয়া শোনেন, সামিউদ দোয়া, মানুষের দোয়া শোনেন। আলিম, তিনি জানেন। এই জায়গায় জানা বলা দ্বারা উদ্দেশ্য কি? এই জায়গায় জানা বলা দ্বারা উদ্দেশ্য আল্লাহ জানেন খুব ভালোভাবে কাকে কখন নবী করতে হবে, কোন পরিবার থেকে নবী বাছাই করতে হবে, এবং কাকে কিভাবে কখন নবুয়তের দায়িত্ব দিতে হবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো জানেন, ভালো জ্ঞান রাখেন। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। এখানে একজন রাসূলের মায়ের জন্মের ঘটনা বর্ণনা করা হচ্ছে। কার মুখ দিয়ে বর্ণনা করা হচ্ছে? একজন রাসূলের নানির মুখ দিয়ে বর্ণনা করা হচ্ছে। রাসূল হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখনও তার জন্মের ঘটনা শুরু হয়নি। যেহেতু তার জন্মের ঘটনাটা পৃথিবীর ইতিহাসের অন্যতম ব্যতিক্রম ঘটনা, তাই ভূমিকা স্বরূপ আল্লাহ তার পূর্বে অনেকগুলো ঘটনা বলে নিচ্ছেন। ভূমিকা স্বরূপ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলাই মূল উদ্দেশ্য। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পৃথিবীর এত ব্যতিক্রম ঘটনা যে ওটার প্রতি বিশ্বাস তৈরি করার জন্য প্রেক্ষাপট লাগে, এবং এই প্রেক্ষাপট ওই যুগের মানুষের জন্য দরকার ছিল। এত বড় ঘটনা ওই যুগের মানুষ দেখবে, তার আগে কিছু ঘটনা লাগে। তো তার আগে ঘটনা শুরু হচ্ছে ঈসা আলাইহিস সালামের নানি ইমরাআতু ইমরান, ইমরানের স্ত্রী, মারিয়ামের মা, ঈসা আলাইহিস সালামের নানি। ইয ক্বালাত ইমরাআতু ইমরান, মা, একজন নবীর মা কিভাবে জন্ম হচ্ছে আগে সেটা বলা হচ্ছে, তারপরে নবীর জন্ম। ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। যখন ইমরানের স্ত্রী তথা ঈসা আলাইহিস সালামের নানি মারিয়ামের মা বললেন, হে আল্লাহ, আমার পেটে যা আছে তা তোমার রাস্তায় মুহাররার করে দিলাম। মুহাররার মানে দুনিয়াবী সকল কাজ থেকে মুক্ত করে শুধু তোমার এবং তোমার দ্বীনের কাজ করবে, এই জন্য ওয়াকফ করে দিলাম। যেমন মানুষ নিজের সম্পত্তি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয়, ঠিক নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিল। মুহাররার, স্বাধীন করে দিলাম। কি থেকে স্বাধীন করে দিলাম? আমার নিজের কাজ থেকে, দুনিয়ার কাজ থেকে, সব কাজ থেকে। বড় হয়ে আমাকে দেখতে হবে, আমাকে খাওয়াতে হবে, রুজি রুটি ইনকাম করতে হবে, এগুলো না। দুনিয়াবী সকল কিছু থেকে মুক্ত করে দিলাম তোমার রাস্তার জন্য। ফাতাকাব্বাল মিন্নি, অতএব আপনি আমার এই যে আমার সন্তানকে যে আমার পেটে এসেছে আপনার রাস্তার জন্য ওয়াকফ করে দিলাম, এই ওয়াকফ করাটাকে আপনি কবুল করেন। তো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেই এবং আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেই বা কোনো নিয়ত করলেই ক্ষান্ত হয়ে যাওয়া উচিত নয়, বরং ওইটা যেন আল্লাহ কবুল করে তার জন্য দোয়াও করা উচিত, যেমন উনি করতেছেন। উনি তো এই পর্যন্ত বলেই থামতে পারেন যে আল্লাহ, আমার পেটের সন্তান তোমার রাস্তা দিয়ে দিলাম। তারপরে বাক্য কি? ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার থেকে এটা কবুল করেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করলে তার এই মানত কোনো কাজে আসবে না। তিনি যে উদ্দেশ্যে মানত করতেছেন কবুল হওয়া লাগবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আবারও একই কথা যে আপনি জানেন এবং আপনি শোনেন। তো কি শোনেন? ওই যে বললাম আল্লাহ দোয়া শোনেন। তো দোয়া কয়েকটা আসবে যে আল্লাহ শুনতেছেন, তার মধ্যে এটা একটা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি দোয়া করতেছে, এটা আল্লাহ শুনতেছেন, সেটা একটা। আলিম, আর আপনি সব কিছু জানেন যে আমি কোন নিয়াতে, সঠিক নিয়াতে করছি না লোক দেখানোর নিয়াতে করতেছি, সব জানেন আপনি। তো যেহেতু আমার অন্তরের অবস্থা আপনি জানেন, অতএব আমার এই মানতকে আপনি কবুল করেন। এখানে আরও একটা জিনিস শুরুতেই বলে রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর জন্মের ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করছেন। তার নানির থেকে শুরু করেছেন, তারপরে তার মায়ের জন্ম হবে, মায়ের জন্মের ঘটনা বলবেন, তারপরে তার জন্মের ঘটনা বলবেন। তো
তো এগুলো একটাও কিন্তু সরাসরি কোনো কিতাবের ওহী নয়, কেন এগুলো তো মানুষের জীবনের ঘটনা। এটা তাওরাত নয়, এটা ইঞ্জিল নয়। তাওরাত এবং ইঞ্জিল কি? যেখানে নামাজের কথা থাকবে, কালামের কথা থাকবে, দোয়া দরুদ শিখানো থাকবে। এটা তো একটা মানুষের জীবনে যে ঘটনা ঘটতেছে সেটা, এটা মানুষ কীভাবে জন্ম নিচ্ছে তার ঘটনা। তো একটা মানুষের জন্মের ঘটনাই মূলত তার হাদিস বা তার সিরাত, তার ইতিহাস। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নির্ধারণ করছেন বিভিন্ন জনের জন্মের ঘটনা বর্ণনা করতে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের অংশ করেছেন অতীতের নবীদের হাদিসকে, অতীতের নবীদের ইতিহাসকে। তাহলে আমার নবীর ইতিহাস যদি আমি না জানি, আমার নবীর পরে যদি আর কোনো নবী আসতো, তাহলে আমার নবীর হাদিস ওই কিতাবের অংশ হতো। কিন্তু আমার নবীর পরে তো আর কোনো নবী আসবে না, ফলত পরবর্তী কোনো কিতাবের অংশ হওয়ার সুযোগ পায়নি। কে সুযোগ পায়নি পরবর্তী কিতাবের অংশ হওয়ার? সহিহ বুখারী সুযোগ পায়নি, সহিহ মুসলিম সুযোগ পায়নি। মানে বুখারী এবং মুসলিমে যে হাদিস আছে, এই হাদিসগুলো পরবর্তীতে কোনো আসমানি কিতাব আসলে সেই আসমানি কিতাবগুলোর আয়াত হতো। যেমন ঈসা এবং মারিয়ামের জন্মের ঘটনা কোরআনের আয়াত হয়েছে। ফলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইতিহাস এবং সিরাত জানা এবং হাদিস জানার গুরুত্ব আছে। এটা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহর রাস্তায় কোনো একজনকে ওয়াকফ করা হলে স্বাভাবিকভাবেই মানুষের মাথায় এটাই আসবে, দ্বীনের দাওয়াত দেওয়া, ইবাদত বন্দেগী করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা পুরুষ মানুষেরই কাজ। অতীত থেকে এটাই হয়ে এসেছে। তো ইমরানের স্ত্রী তো এটাই ভাববেন যে তার পেটে আল্লাহ পুরুষ সন্তান দিয়েছেন, যদি আল্লাহ তার দোয়া কবুল করে থাকে। আর যদি আল্লাহ কবুল করে না থাকেন তাহলে হয়তো নাও দিতে পারেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। কিন্তু যখন উনি বাচ্চা প্রসব করলেন, ঈসা আলাইহিস সালামের নানী যখন তার মাকে জন্ম দিলেন, তখন তিনি দেখলেন যে তিনি কন্যা সন্তান প্রসব করেছেন। তখন তিনি বলছেন বিস্ময়, আফসোস, আল্লাহর সিদ্ধান্তকে উপেক্ষা করে নয়, কিন্তু আশ্চর্য যে আমি যে দোয়া করলাম সেই দোয়া কবুল হতে হলে তো পুরুষ সন্তান লাগবে। তো বিস্ময় নিয়ে বলছেন রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, তাহলে আমার দোয়ার কি হবে, আমার ওয়াকফ এবং মানতের কি হবে? তো আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত। এটা কি আল্লাহর জন্য নতুন নাকি? আল্লাহ তো আগে থেকেই জানে তোমার পেটে কি আছে। আল্লাহ আজাল থেকেই জানেন, লাউহে মাহফুজ থেকেই জানেন, অতীত থেকে অনাদি থেকেই জানেন, এবং যখন তোমার পেটে আসে তখনও জানেন। এটা আল্লাহর জন্য আশ্চর্য না। আল্লাহু আ'লামু, আল্লাহ খুব ভালো জানে তোমার পেটে কি আছে এবং তুমি কি সন্তান প্রসব করছো। তবে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই বাক্যটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে শিক্ষণীয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যের যদি আমরা অর্থ করি, শাব্দিক অর্থ না করে বোঝানোর মতো যদি অর্থ করি, যে সব ছেলে কি এই মেয়ের মতো হতে পারবে যে মেয়ে এখন তোমার পেটে জন্ম নিচ্ছে? পৃথিবীর কোটি কোটি ছেলে মিলেও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মানিত হতে পারবে না, ওই জায়গা ওই মর্যাদায় পৌঁছতে পারবে না পৃথিবীর কোটি কোটি ছেলে। তাহলে পৃথিবীর সব ছেলে মিলে কি এই মেয়ের মতো হতে পারবে? সব ছেলে এই মেয়ের মতো নয় যে মেয়ে তোমার পেটে এখন দেওয়া হয়েছে এবং তুমি জন্ম দিলা। ওয়ালাইসা যাকারু কাল উনসা, বিশেষ মর্যাদামণ্ডিত, সুসম্মানিত এবং আল্লাহ কর্তৃক পবিত্র ঘোষণাকৃত অতি উঁচু আসনে, এবং তার সম্মান এবং মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলবেন। তো এটার থেকে যেটা আমাদের জন্য শিক্ষা, সেটা হচ্ছে সকল কিছুই মানুষ যখন অকল্যাণকর মনে করে তখন সেটা অকল্যাণকর, আর মানুষ যখন কল্যাণকর মনে করে তখন কল্যাণকর। এটা আসলে হয় না। আল্লাহর হিকমতে আল্লাহ ভালো জানেন কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। ফলত সবসময় আপনার সিদ্ধান্তই ঠিক হবে, আর আপনি তাৎক্ষণিক আপনার চাওয়া না পেলে হতাশ হবেন, এটা নয়। ওর মধ্যে আল্লাহ কী হিকমত রেখেছেন আপনি জানেন না। যেমন মারিয়ামের মা জানতো না যে মারিয়ামের পেটে পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠতম একজন নবীর জন্ম হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাও বিনা পিতায়। এটা কি মারিয়ামের মা জানে? জানে না। কিন্তু এটা আল্লাহ আগে থেকেই জানেন। ফলত আল্লাহ তার সন্তানকে কিসের জন্য প্রস্তুত করতেছেন এটা তার তিনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আর তার মা দোয়া করে বলছেন, হে আল্লাহ, আমার এই মেয়ে সন্তান এবং তার পরবর্তী বংশধরকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে। আমার এই মেয়ে এবং তার পরবর্তী বংশধরের জন্য আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে। তাহলে একটা সন্তান জন্মের পর একজন মায়ের কি চিন্তা হতে পারে? সন্তানের খাওয়া,
সন্তানের দুধ, সন্তানের স্বাস্থ্য, পালস ঠিক আছে কিনা, অক্সিজেন ঠিক আছে কিনা, ডাক্তার কি বলতেছে। আরও যখন আস্তে আস্তে বড় হবে তখন তার রিজিক, খাওয়া দাওয়া, ক্যারিয়ার, শিক্ষা। আমাদের বাবা মায়ের চিন্তা এটাই। কিন্তু মারিয়ামের মায়ের মুখ দিয়ে কী উচ্চারিত হলো? আল্লাহ, আমার এই মেয়েটা সুস্থ থাকুক, এই মেয়েটার খাবারের ব্যবস্থা করে দাও, দুধ পাচ্ছে না দুধের ব্যবস্থা করে দাও না। ওয়াইযু হাবিকা ওয়াযুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তান থেকে আশ্রয় দাও। তাহলে একজন মুমিন মায়ের চিন্তা তার সন্তানের বিষয়ে কি হতে পারে, সেটার শিক্ষা, মানে সন্তান লালন পালনের ইমানই ভিত্তি কি হতে পারে সেটার শিক্ষা এখানেই আছে। সেটা হচ্ছে ইমান এবং শয়তানের ষড়যন্ত্র থেকে শয়তানকে সুরক্ষার চিন্তাই একজন মা এবং একজন পিতার সবার আগে প্রাধান্য দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়া কবুল করো তো মারিয়াম এবং তার সন্তানকে এমনভাবে শয়তানের স্পর্শ থেকে হেফাজত করেছেন যে যেই স্পর্শ প্রত্যেক আদম সন্তানের জন্য লাজেম ছিল সেটা থেকে হেফাজত করেছেন। সেটা যে জন্মের পরে প্রত্যেক আদম সন্তান শয়তানের স্পর্শে আসে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এবং শয়তানের স্পর্শেই সে জন্মের পরে কেঁদে ওঠে। কিন্তু শুধু দুইজনকে শয়তানে স্পর্শ করার সুযোগ পায়নি এই দোয়ার কারণে। সেই দুইজন হচ্ছে মারিয়াম এবং মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকে বিশেষভাবে আলাদা করা হয়েছে শয়তানের সংস্পর্শ থেকে এই দোয়ার কারণে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া। আল্লাহ ইমরানের স্ত্রীর যে মানত, এই মানতকে আল্লাহ কবুল করেছেন। ওই যে কবুল করাটা কবুল করেছেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, আর যেভাবে একটা গাছকে পরিচর্যা করে বড় করা হয়, আম্বাতা নাবাত মানে গাছ রোপণ করে বড় করা, যেভাবে একটা গাছকে পরিচর্যা করে বড় করা হয়, আল্লাহ ওইভাবে মারিয়ামের পরিচর্যা করতো তাকে বড় করলেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, এবং আল্লাহর হিকমত এবং আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। ওয়া কাফফালাহা জাকারিয়া, আর মারিয়ামের দায়িত্ব নিল তার খালু জাকারিয়া। এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব তার খালু কিভাবে পেলেন তার বর্ণনা যেহেতু আল্লাহ নিজেই সামনে দিবেন, এই জন্য এখন আর এটা বলতেছি না। সামনে যখন আয়াত আসতেছে তখন এটা বলবো যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু জাকারিয়ার দায়িত্ব কিভাবে পেলেন। তারপর আল্লাহ বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মেহরাব, ইবাদতের যে জায়গা, সেই ইবাদতের জায়গায় যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করতেন, তখনই সেখানে তিনি ফলমূল, খাদ্যদ্রব্য দেখতে পেতেন। ক্বালা ইয়া মারিয়াম, তিনি বললেন, মারিয়াম, আন্না লাকি হাযা, এগুলো কই থেকে আসে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আর আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। রিজিক মানে শুধু খাবার নয়, রিজিক মানে সম্মান, রিজিক মানে সন্তান, রিজিক মানে হায়াত, রিজিক মানে আয়ু, রিজিক মানে পদ পদবি মর্যাদা, রিজিক মানে শিক্ষা, রিজিক মানে জ্ঞান, সব রিজিক। রিজিক মানে স্ত্রী, সবই রিজিক। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারে। তো এই দৃশ্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়কে নাড়িয়ে দিল। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ নিয়মের বাইরেও কিছু করে থাকেন, হিসাবের বাইরেও রিজিক দিয়ে থাকেন, মানুষের চোখে অসম্ভব দরজাকেও আল্লাহ খুলে দিয়ে থাকেন। একটা প্রয়োজন জাকারিয়া আলাইহিস সালামের ছিল, তিনি সেইভাবে আল্লাহর কাছে চাননি, কেন? ওটার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু মারিয়ামের সাথে এই ঘটনা জাকারিয়া আলাইহিস সালামের চোখ খুলে দিল যে মারিয়ামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিয়মের বাইরে, দুনিয়ার লজিকের বাইরে, দুনিয়ার ফিজিক্সের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে খাবার পাঠাতে পারেন, তাহলে আমার যে একটা প্রয়োজন আছে ওটা তো আল্লাহ দিতে পারেন। ওটা যে অসম্ভব মনে হতে উনি চাননি এতদিন, এবার উনি চাইবেন। সাথে সাথে তখনই হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, তিনি ওই মুহূর্তেই তার রবের কাছে এমন কিছু চাওয়ার ইচ্ছা করলেন যা বাহ্যিক দৃষ্টিতে দীর্ঘদিন তার কাছে অসম্ভব মনে হয়েছে, এই জন্য চাননি। কিন্তু মারিয়ামের এই ঘটনা দেখে তিনি চাইলেন, কি বললেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, হে আল্লাহ, মারিয়ামকে যদি আপনি অসময়ে খাবার দিতে পারেন তাহলে আমাকেও তো সন্তান দিতে পারেন। দীর্ঘদিন থেকে এটা আমার চাওয়া ছিল, কিন্তু চাওয়ার সাহস করিনি, কেন? অসম্ভব। কেন অসম্ভব? ওটা তিনি নিজেই ব্যাখ্যা করবেন। ইন্নাকা সামিউদ দুআ, আর আপনি তো দোয়া শুনেন। ইমরানের স্ত্রীর দোয়া শুনেছেন, মারিয়ামের মায়ের দোয়া শুনেছেন, আপনি দোয়া শুনেন। ওই যে আগেই বলে এসেছে সামিউন, আল্লাহ শুনেন। কি শুনেন? সামিউদ দোয়া, দোয়া শুনেন। আল্লাহ সর্বশ্রোতা, মানুষের দোয়া শোনেন।
এখানে এই আয়াত থেকে দুটো পয়েন্ট আমাদের বের করতে হবে। একটা পয়েন্ট হচ্ছে, আল্লাহ যখনই কাউকে সন্তান দেওয়া বা সন্তান চাওয়ার কথা উল্লেখ করেছেন, তখন তার যে গুণের কথা বলেছেন সেটা ওয়াহাবা ইয়াহিবু, ওয়াহাব। আল্লাহ সুবহানাহু তাআলা দয়ালু, ওয়াহাব মানেও আল্লাহ দয়ালু, আল্লাহ দেন। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। কিন্তু ওয়াহাবের যেটা দেওয়া সেটা হচ্ছে না চাইতেই, অথবা বিনিময় ছাড়াই, অথবা অসম্ভব কিছু, অথবা সে হকদার নয়, অথবা সে যোগ্য নয়, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দয়ায় দিয়ে দেন, এটাকে বলে ওয়াহাব। হ্যাঁ, আপনি দিতে পারেন, আমাকে দেন। আরেকটা কি এখান থেকে তয়্যেবাহ, পবিত্র বংশধর দেন। তিনি তো শুধু সন্তান চাইতে পারতেন, কিন্তু তিনি চাইলেন পবিত্র বংশধর, পবিত্র সন্তান। তাহলে মুমিনের দোয়া শুধু সন্তান চাওয়ার দোয়া কখনোই হওয়া উচিত নয়, বরং মুমিনের দোয়া হবে এমন সন্তান চাওয়ার দোয়া যে হবে পবিত্র, সৎ। যেমনটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চাচ্ছেন, তিনি শুধু সন্তান চাচ্ছেন না, বলছেন পবিত্র সন্তান, পবিত্র বংশধর। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস্ট্যান্ট এই দৃশ্য দেখে ইনস্ট্যান্ট দোয়া করলেন। এবার ইমিডিয়েট সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে তাকে উত্তর দিচ্ছেন। যখন তিনি তার সালাত শেষই করেননি, তিনি সালাতে দাঁড়িয়ে দোয়া করতেছেন, সালাত শেষই করেননি, তখনই ফেরেশতা তাকে ডাক দিয়ে বলছে, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছে একটা সন্তানের, তার নামও আল্লাহ বলে দিচ্ছে। এবং আমরা যখন সূরা মারিয়ামের অনুবাদ করব, তখন এটার সাথে আরও কিছু তথ্য যুক্ত হবে। আল্লাহ সুবহানাহু তাআলা একটা সন্তানের সুসংবাদ দিচ্ছে, তার নামও বলে দিচ্ছে, তার নাম হবে ইয়াহিয়া। তার গুণ কি হবে? এক, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, অচিরেই আল্লাহর একটা কালিমা আসবে, সেই কালিমাকে সে সত্যায়ন করবে। আল্লাহর কালিমা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর এই কালিমার উপর প্রথম ঈমান আনয়নকারী হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে মারিয়ামের পবিত্রতা এবং মারিয়ামের সন্তানের নবুয়তের উপর প্রথম ঈমান আনয়নকারী ইয়াহিয়া। এটা আল্লাহ আগেই বলে দিচ্ছেন, সে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর একটা কালেমা অচিরেই আসবে, সেই কালেমার সে সত্যায়নকারী হবে। ওয়া সাইয়্যিদান, সে নেতা হবে। ওয়া হাসুরান, হাসুর মানে ধৈর্যশীল, ধৈর্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছলে হাসুর বলা হয়। ধৈর্যের সর্বোচ্চ চূড়া কি হতে পারে, সেটা হচ্ছে হাসুর। এবং এত সর্বোচ্চ ধৈর্য যে বিভিন্ন ইতিহাস গ্রন্থে, তাফসির গ্রন্থে, বাইবেল, তাওরাত, বিভিন্ন সব জায়গায় বর্ণিত হয়েছে যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বোচ্চ ধৈর্য ধারণের স্তরে তিনি যেটা পৌঁছেছিলেন, তার একটা স্তর হচ্ছে মানুষের যৌন কামনার উপর ধৈর্য ধারণ। ফলত তার কখনো কোনো স্ত্রী গ্রহণ বা নারী সংস্পর্শ গ্রহণের কখনো প্রয়োজনই হয়নি। তিনি ধৈর্যের এত সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছিলেন। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি সর্বোচ্চ স্তরের ধৈর্য ধারণকারী হবেন, নবী হবেন, সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এতগুলো গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহিয়ার জন্য বললেন। কোন ইয়াহিয়া? যে জাকারিয়া এখন মারিয়ামের খালু, যিনি এখন তার সন্তানের জন্য দোয়া করছেন, তার যে সন্তান হবে তার গুণ বলছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভবিষ্যৎবাণী শোনার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতেন যে আল্লাহ তাকে চাইলে সন্তান দিতে পারে, কিন্তু সত্যি সত্যি আল্লাহ তাকে সন্তান দিয়ে দিবেন এত বড় আশা উনি করেননি। আর এত দ্রুত আল্লাহ তার দোয়া কবুল, বৃষ্টির মতো। তাই তিনি আনন্দের আতিশয্যে বিস্ময়ে আল্লাহকে বলছেন, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, অস্বীকার করে নয়, বিস্ময়ে, যে আল্লাহ আমার কেমনে সন্তান হতে পারে। অকাদ বালাগানি আল কিবার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওয়ামরাআতি আকির, আমার স্ত্রী বন্ধ্যা। সন্তান হওয়ার কোনো দুনিয়াবি লজিক নাই। পৃথিবীতে সন্তান প্রজননের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে আমার এবং আমার স্ত্রীর সাধ্য নাই। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ বললেন যে আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। পৃথিবীতে সন্তান প্রজননের নিয়মও আল্লাহর সৃষ্টি। আর এই সন্তান প্রজননের নিয়মের বাইরেই আল্লাহ সবার আগে আদমকে সৃষ্টি করেছে। আর এই সন্তান প্রজননের নিয়মের বাইরেই আল্লাহ আদমের স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর জন্য নিয়ম নয়, কেন নিয়ম তো আল্লাহই তৈরি করেছে। ওয়া কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা।
আর এই ঘটনাই পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক জন্মের উপর ঈমান আনার জন্য জাকারিয়া এবং ইয়াহিয়াকে সহযোগিতা করবে। আমি বললাম না যে এতগুলো ঘটনা বর্ণনা হচ্ছে একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য, কেননা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তো সামনে আসতেছে, সেটার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। প্রথম প্রেক্ষাপট হচ্ছে মারিয়ামের নিজেরই জন্ম। তারপরের প্রেক্ষাপট কি? মারিয়ামের কাছে অসময়ে খাদ্য আসতেছে। তারপরে প্রেক্ষাপট কি? জাকারিয়া দোয়া করলেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। জাকারিয়া নিজে বৃদ্ধ, তার স্ত্রী বন্ধা, তারপরও তাদের সন্তান হবে। এগুলোর দ্বারা একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে যেন এরা অন্তত ঈমান আনয়ন করতে পারে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে। এবং যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে তখন এনারাই প্রথম ঈমান আনয়ন করবেন, জাকারিয়া এবং ইয়াহিয়া। কেন? অলরেডি তারা এক্সপ্লোর করেছে যে আল্লাহ পারে, তার নিজের জীবনে এক্সপ্লোর করেছে। ক্বালা রাব্বি জাআল্লি আয়া, হে আল্লাহ, এত বড় ব্যতিক্রম ঘটনা ঘটবে এর একটা নিদর্শন দেন। বিশ্বাস হচ্ছে না। কেমনে বিশ্বাস করবো যে কখন আমার স্ত্রী গর্ভধারণ হচ্ছে? ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা, তোমার জন্য নিদর্শন হচ্ছে, চিহ্ন হচ্ছে, টানা 3 দিন তোমার মুখ বন্ধ থাকবে, কোনো কথাই মুখ দিয়ে বের হবে না। শুধু কি বের হবে? ওয়াজকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, শুধু সকাল সন্ধ্যায় তাসবিহ হবে আর সবসময় আল্লাহর জিকির হবে। 3 দিন পারলে আল্লাহর জিকির করো, না পারলে মুখে তালা দিয়ে রাখো। মুখে তালা থাকবে, মানুষের সাথে কোনো কথা হবে না, যদি মানুষের সাথে খুব জরুরি প্রয়োজন হয় ইশারায়, কিন্তু মুখ খোলা যাবে না। আর মুখ যদি খোলে তাহলে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ কি প্রমাণ করে? যে 3 দিন তিনি মানুষের সাথে যাবতীয় কথা বন্ধ রাখা, মাত্রাতিরিক্ত জিকির এবং সকাল সন্ধ্যা তাসবিহ পাঠের বরকতেই মহান আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিবেন। আল্লাহু আকবার। আর এই 3 দিনের মধ্যেই তার স্ত্রী গর্ভবতী হবেন। মানুষ যদি জীবনে বড় কিছু অর্জন করতে চায় তাহলে অতিরিক্ত জিকির এবং সকাল সন্ধ্যার তাসবিহ পাঠের কোনো বিকল্প নাই। আল্লাহ জাকারিয়ার জন্য এত বড় অসম্ভবকে সম্ভব করে দিচ্ছেন। অপ্রয়োজনীয় কথা বন্ধ, জিকির, আজকার এবং সকাল সন্ধ্যার তাসবিহ। তো আপনার জীবনেরও অনেক অসম্ভব আল্লাহ সম্ভব করে দিতে পারে জিকির দিয়ে, অনেক অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিতে পারে সকাল সন্ধ্যার তাসবিহ দিয়ে। এর চেয়ে শক্তিশালী এবং এর চেয়ে পাওয়ারফুল অন্তত বর্তমান পৃথিবীতে কিছু নাই সকাল সন্ধ্যার জিকিরের চাইতে। আর সর্বশ্রেষ্ঠ জিকির পবিত্র কোরআন। ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। এবার মূল ঘটনার প্রেক্ষাপট তৈরি করা সম্পূর্ণ। এবার আল্লাহ মারিয়ামকে বলছেন ফেরেশতাদের মাধ্যমে, হে মারিয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি, আল্লাহ তোমাকে বাছাই করেছেন, ওয়া তাহহারাকি, এবং আল্লাহ তোমাকে পবিত্র করেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, আর আল্লাহ তোমাকে বাছাই করেছেন সারা পৃথিবীর সকল মহিলার উপর। তো 2 বার বাছাই করার অর্থ কি? ধারাবাহিকভাবে আমি বলে যাচ্ছি। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ নিশ্চয় তোমাকে মসজিদে আকসার খেদমতের জন্য বাছাই করেছেন। এটা প্রথমবার তার মায়ের মানতের কবুলিয়াতে মসজিদে আকসার খেদমতের জন্য বাছাই করেছেন, যা মূলত তার মায়ের মানতের কবুলিয়াত ছিল। আর তিনি তোমাকে তোমার মায়ের দোয়া অনুযায়ী শয়তানের প্ররোচনা থেকে পবিত্র করেছেন। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বোচ্চ পবিত্রতা কী ছিল? শারীরিকভাবে আল্লাহ তাকে পবিত্র করেছিলেন হায়েজ এবং নিফাস থেকে। তিনি কখনো কোনো দিন হাইজা হননি এবং তার নেফাস হয়নি সন্তান প্রসবের পর। আর শারীরিক পবিত্রতার সর্বোচ্চ স্তর ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরুষের সংস্পর্শ থেকে চিরদিনের জন্য পবিত্র করেছিলেন। আর মানসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সকল গুনাহ এবং গুনাহের চিন্তা থেকে পবিত্র করেছে। আর এইভাবেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দ্বিতীয়বার বাছাই করছে, ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন, সারা পৃথিবীর সকল মহিলার মধ্যে আল্লাহ তোমাকে বাছাই করেছে পিতাবিহীন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হওয়ার জন্য। সমগ্র পৃথিবীর সকল নারীদের মধ্যে আল্লাহ তোমাকে বাছাই করেছে। তো অলৌকিক সন্তানের সুসংবাদ আসার পূর্বেই মহান আল্লাহ তার মায়ের পবিত্রতার সর্বোচ্চ সাক্ষ্য দিলেন। কেন? এখন অলৌকিক সন্তানের সংবাদ আসবে, তা আগেই তার পবিত্রতার ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন। তারপর আল্লাহ বলছেন, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। যখনই কেউ মহান আল্লাহর মনোনীত বান্দা হয়, যখন আল্লাহর বিশেষ কোনো দয়া এবং রহমত পায়, তখন দায়িত্ব বেড়ে যায়। কিসের দায়িত্ব বাড়ে? রবের শুকরিয়া আদায়ের দায়িত্ব বাড়ে।
তো যেহেতু আল্লাহ আগের বাক্যে বললেন মারিয়াম তোমাকে এত এত নেয়ামত রহমত বরকতের জন্য আমি বাছাই করেছি, এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে হে মারিয়াম তুমি তোমার রবের একনিষ্ঠ অনুগত হও, লম্বা সময় সালাতে দাঁড়িয়ে থাকো, বেশি বেশি সিজদা করো এবং মসজিদে আকসাই রুকুকারীদের সঙ্গে জামাতে রুকু করো। মেয়েরা যেমন মসজিদে ইতিকাফ করতে পারে তেমনি তারা চাইলে জামাতেও সালাত আদায় করতে পারে, যা এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। আর এই আয়াত থেকে আরও একটা জিনিস বোঝা যায় যে মানুষের জীবনের প্রকৃত মর্যাদার যে সিক্রেট, সর্বোচ্চ সম্মানের আসীন হওয়ার যে সিক্রেট, সেই সিক্রেটটা হচ্ছে আল্লাহর সামনে বিনয় হওয়া, আল্লাহর অনুগত হওয়া, পবিত্র থাকা, বেশি বেশি জিকির আজকার করা, জামাতে সালাত আদায় করা এবং রুকু করা এবং অতিরিক্ত সিজদা করা, যেগুলো আল্লাহ মারিয়ামের জন্য বললেন, যেগুলো আল্লাহ জাকারিয়ার জন্য বললেন। এগুলোই পৃথিবীতে এবং পরকালে সর্বোচ্চ সম্মানে সম্মানিত হওয়ার সিক্রেট, যা আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিলেন। যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক ওমা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। এবার ওই যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের দায়িত্ব নিয়েছিলেন, ওই দায়িত্বটা তিনি কিভাবে পাচ্ছেন সেটা বলতে গিয়ে আল্লাহ ভূমিকাটা এভাবে ধরলেন যে জাকারিয়া, ইয়াহিয়া এবং মারিয়াম সম্পর্কে এতক্ষণ যা আলোচিত হয়েছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এবং তার পরবর্তী ঘটনা যা আলোচিত হবে কোরআনে, এগুলো সব গায়েবের সংবাদ, যা আমরা ওহির মাধ্যমে আপনাকে জানাচ্ছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাগুলোর সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন না, আবার আপনি নিজে জেরুজালেম বা ফিলিস্তিনের বাসিন্দাও নন যে মানুষের মুখে মুখে শুনবেন, বরং আপনি জেরুজালেম থেকে 1000 কিলোমিটার দূরে মক্কার অধিবাসী। আর আপনি পড়ালেখাও জানেন না যে কোনো কিতাব অধ্যয়ন করে মানুষের সামনে এগুলো বলবেন। আর মক্কায় কোনো আহলে কিতাব বসবাস করতো না, মানে কোনো ইহুদি খ্রিস্টান বসবাস করতো না যে তাদের থেকে শুনে আপনি এটা বলবেন। আর আহলে কিতাবের এক অংশ তো মারিয়ামের সন্তানকে আল্লাহর সন্তান মনে করে, আর এক অংশ তথা ইহুদিরা তো মারিয়ামকে ব্যভিচারী মনে করে, নাউজুবিল্লাহ। আর আরেক অংশ তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন মর্মে বিশ্বাস করে। আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোরআনের মাধ্যমে এই তিনটা জিনিস পরিষ্কার করে দিচ্ছেন। কি কি পরিষ্কার করছেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র, সেটা পরিষ্কার করছেন। আর কি পরিষ্কার করছেন? ঈসা আল্লাহর সন্তান নয়, এটা পরিষ্কার করছেন। আর কি পরিষ্কার করছেন? ঈসা মারা যায়নি, সেটা পরিষ্কার করছেন। কেউ জানতো না পৃথিবীতে। এগুলো সব আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ওহির হওয়ার প্রমাণ বহন করে। তো এইরকম একটা ছোট্ট ঘটনা এবার আমি আপনাকে জানাই, এই প্রেক্ষাপটে আল্লাহ বলতেছেন সেই ঘটনা কি, কিভাবে মারিয়ামের দায়িত্ব পেলেন জাকারিয়া। যখন মারিয়ামের জন্ম হয় তখন তার দায়িত্ব কে নিবে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। মসজিদে আকসায় ইবাদতকারী আল্লাহর প্রিয় বান্দারা সবাই চায় মারিয়ামের দায়িত্ব নেওয়ার জন্য, যেহেতু তার পিতা ছিল না। এটাকে তারা কল্যাণকর এবং নেকির কাজ মনে করছিল। তো যখন তারা সবাই দায়িত্ব নিতে চাইল তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা লটারি করব এবং লটারির মাধ্যমে নির্ধারিত হবে কে মারিয়ামের দায়িত্ব নেবে। এবং লটারির ধরন ছিল সবাই কলম পানিতে নিক্ষেপ করবে, নদীতে অথবা এমনি পানিতে। যদি স্রোতস্বিনী নদীতে নিক্ষেপ করে তাহলে কলম স্রোতের বিপরীতে যাবে, আর যদি স্বাভাবিক পানিতে নিক্ষেপ করে সব কলম ডুবে যাবে, যার কলম ভেসে থাকবে সে মারিয়ামের দায়িত্ব পালন করবে। তো তারা যে কলমগুলো দিয়ে তাওরাত লিখিত, যেহেতু সবাই আল্লাহর প্রিয় বান্দা, সবাই মসজিদে আকসায় আল্লাহর দিনের খেদমত করতো, দায়ী ইলাল্লাহ, জাকারিয়াও একজন নবী এবং দায়ী ইলাল্লাহ, তারা যে কলমগুলো দিয়ে তাওরাত লিখতো সেগুলো তারা পানিতে নিক্ষেপ করলো। সবার কলম ডুবে গেল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম ভেসে থাকলো অথবা স্রোতের বিপরীতে চললো। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেই দায়িত্ব দেওয়া হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালনের। তো এই ঘটনাও আপনি জানতেন না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানিয়ে দিলাম। আর জানার কোনো পরিবেশ আপনার কাছে নাই, কেন আপনার বাড়ি জেরুজালেমে নয়, আপনি পড়া জানেন না, মক্কায় কোনো ইহুদি খ্রিস্টান বসবাস করে না। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। এবার এতক্ষণ যাবৎ মূল ঘটনা বলার জন্য যে ভূমিকা আল্লাহ প্রস্তুত করলেন, সেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যতিক্রম ঘটনা বলার সময় চলে এসেছে। মারিয়ামকে মায়ের মানতের মাধ্যমে কবুল করা হয়ে গেছে। অসময়ে মারিয়ামের কাছে খাবার প্রদান করা হয়েছে। অতিরিক্ত জিকিরের মাধ্যমে স্বামীর বার্ধক্য থাকার পরেও এবং স্ত্রীর বন্ধ্যা হওয়ার পরেও তাদের গর্ভে সন্তানের জন্ম হয়েছে, জাকারিয়ার গর্ভে। মারিয়ামের পবিত্রতার ঘোষণা হয়েছে, তাকে বেশি বেশি ইবাদতের আদেশ দেওয়া হয়েছে, জাকারিয়াকে বেশি বেশি জিকিরের আদেশ দেওয়া হয়েছে। এখন মূল যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপট প্রস্তুত। এবার ফেরেশতারা মারিয়ামকে বলছেন, ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহর একটা কালিমার।
ইসমুহুল মাসিহ ঈসা ইবনে মারিয়াম, আল্লাহর সেই কালেমা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। ওয়াজিহান ফিদ দুনিয়া, যে দুনিয়াতে এবং পরকালে সম্মানিত হবে, অমিনাল মুকাররাবিন, এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। তো সেই কালেমা কি? কালেমা হচ্ছে কুন ফায়াকুন, ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এবং এটা আল্লাহ নিজেই কোরআনে ব্যাখ্যা করে দিবেন যে এই কালেমা হচ্ছে কুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন ঠিক যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, কুন শব্দের মাধ্যমে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর সন্তান নন, তা এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিলেন কিভাবে, ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা। তার নাম হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা, এক বাক্যে স্পষ্ট। তার আরেকটা নাম কি? আল মাসিহ, তাকে উপাধি দেওয়া হলো মাসিহ। এই মাসিহ উপাধির ঈসা শব্দের অর্থ নেতা হওয়া, এটা হিব্রু ইয়াসুর থেকে আরবিতে ঈসায় পরিণত করা হয়েছে। আর মাসিহ শব্দের অর্থ নিয়ে মুফাসসিরিন ইকরামের মধ্যে অনেক ব্যাখ্যা আছে। কেউ বলেছে যে আল্লাহ তাকে যেই মজেজাগুলো দিয়েছিলেন, যেটা আল্লাহ নিজেই সামনে বলবেন, এগুলো গায়ে হাত লাগানোর মাধ্যমে করতে হতো। প্রত্যেকটা মজেজার বহিঃপ্রকাশ হাতের স্পর্শের মাধ্যমে হতো। তো হাতের স্পর্শের মাধ্যমে যেহেতু হতো, তো এটার থেকে মাসাহা ইয়ামসাহু, স্পর্শ করা, স্পর্শকারী অথবা স্পর্শকৃত, অথবা মুছে দেওয়া, সেক্ষেত্রে পৃথিবী থেকে সকল বাতিলকে মুছে দেওয়া অর্থ ব্যবহৃত ধরেছে অনেকেই, যেটা কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি করবেন। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন, তিনি মানুষের সাথে যখন তোমার কোলে থাকবে তখনও কথা বলবে, তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়ে, আর যখন বার্ধক্য বয়সে পৌঁছে যাবে তখনও কথা বলবে। তো বার্ধক্য বয়সে পৌঁছার আগেই তো তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এটা যখন তিনি দ্বিতীয়বার ফেরত আসবেন তখন কথা বলবেন। অমিনাস সালিহিন, আর সে তার পূর্বে চলে যাওয়া ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুসা, দাউদ, সোলাইমানের মতো আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে। সুসংবাদ যত বড়ই হোক, এই সুসংবাদ দেওয়া হচ্ছে একজন কুমারী মেয়েকে। বাহ্যিক দৃষ্টিতে তার কাছে এটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। তাই এত বড় সুসংবাদ পেয়েও, অনেক বড় সুসংবাদ, আল্লাহ অনেক কিছু বললেন, তোমাকে একজন সন্তান দিচ্ছি, ঈসা, সে এই অনেক কিছু হবে, কিন্তু বলা তো হচ্ছে একজন কুমারী মেয়েকে। তো এটা সুসংবাদের চেয়ে তার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো। তখন তিনি বিস্ময়ের সাথে বললেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, হে আল্লাহ, কীভাবে আমার সন্তান হতে পারে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে আরও অসংখ্য প্রাণীর মধ্যে পুরুষের সংস্পর্শ ছাড়া সৃষ্টির উদাহরণ রেখে দিয়েছেন। যেমন বর্তমান বিজ্ঞান প্রমাণ করে যে সাপ, টিকটিকি, হাঙ্গর, মাছ এবং বিভিন্ন পোকামাকড়ের অনেক প্রজাতি আছে, এবং উদ্ভিদ জগতেরও এমনও গাছপালা আছে যেগুলো পুরুষের সংস্পর্শ ছাড়াই, পরাগায়ন ছাড়াই নতুন গাছ, নতুন সাপ, নতুন টিকটিকি তাদের জন্ম হয়ে যেতে পারে। এই বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তো মহান আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের ঘটনায় যেই বাক্য ব্যবহার করেছেন, সেই বাক্যের থেকে একটু পরিবর্তন করে এখানে ব্যবহার করলেন। জাকারিয়া অভিযোগ করল, আল্লাহ কেমনে সন্তান হবে? আল্লাহ বললেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আর এখানে বললেন, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে। কেননা এই সৃষ্টিটা একদম নতুন সৃষ্টি। জাকারিয়ার ক্ষেত্রে তো আইন লঙ্ঘন করা হয়নি, স্বামী স্ত্রীর মাধ্যমেই সন্তানের জন্ম হয়েছে, যতই বার্ধক্য হোক। ফলত এটা সম্পূর্ণ নতুন সৃষ্টি নয়। আল্লাহ ওখানে বলে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এখানে বলেছে আমি সম্পূর্ণ নতুন সৃষ্টি, যেমন আদমকে নতুন সৃষ্টি করেছি, সম্পূর্ণ কুন কালেমার মাধ্যমে, হও এই কালেমার মাধ্যমে। ইদা কদা আমরাং ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এবার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ওই কালেমাটা কি। আল্লাহ যখনই কোনো কিছু করার, সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, তখন দুনিয়ার যে নিয়ম, এই নিয়মগুলো আল্লাহর নির্ধারিত নিয়ম, আল্লাহ এই নিয়মগুলো সৃষ্টি করেছে। তো এই নিয়মের বাইরে গিয়ে তো আল্লাহ এগুলোকে প্রথম সৃষ্টি করেছে। এখন নয় আমি বীজ প্রথম বপন করতে, তাই বীজ হচ্ছে। প্রথম ধান কিভাবে হয়েছে, কোন বীজ থেকে প্রথম ধান হয়েছে, কোন ডিম থেকে প্রথম মুরগি হয়েছে, ওগুলো সব কোন দিয়ে হয়েছে। তারপরে তো এই নিয়ম আল্লাহ তৈরি করে দিয়েছে যে এর বীজ থেকে এর বীজ, এর বীজ থেকে এর বীজ এভাবে হতে থাকবে। কিন্তু প্রথম যখন মানুষ হয়েছে কিভাবে হয়েছে, কোন। তো ঠিক তেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুন এই শব্দের ভিত্তিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, সে শিক্ষা দিবে মানুষকে কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল, তথা সে নবী হবে। এবং সে শুধু নবী নয়, সে রাসূলও হবে। ও রাসূলান ইলা বানি ইসরাইল, সে বানি ইসরাইলের জন্য রাসূল হবে। এবং সে মানুষকে ডাক দিয়ে বলবে, হে মানুষ শোনো, আল্লাহ আমাকে কি কি মুজিজা দিয়েছে। ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তৈরি, সে একটা মাটির খণ্ড নেবে। এগুলো সব সুসংবাদ ঈসা আলাইহিস সালামের জন্মের আগেই
মারিয়ামকে বলা হচ্ছে যে ঈসা এগুলো এগুলো করবে, সে মানুষকে ডাক দিয়ে বলবে যে এই যে আমি মাটির স্তর হাতে নিলাম এবং এখানে আমি ফু দিব, এই মাটি এখান থেকে পাখি হয়ে আকাশে উড়ে যাবে। ওউবরিউল আকমাহা ওয়াল আবরাস, যে জন্মগত অন্ধ তার চোখে আমি এভাবে বিসমিল্লাহ বলে হাত দিব, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে ওর অন্ধত্ব ভালো হয়ে যাবে। যে কুষ্ঠরোগে আক্রান্ত আমি তার শরীরে হাত দিব বিসমিল্লাহ বলে, ভালো হয়ে যাবে। ওউহিল মাউতা বিইজনিল্লাহ, সবচেয়ে আশ্চর্য হচ্ছে আমি একদম মৃত মানুষকেও জীবিত করতে পারবো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এবং তিনি বাস্তবে করেছেন। তো মৃত মানুষকে তিনি বিসমিল্লাহ বলে জীবিত করবেন। ও উনাব্বিউকুম বিমা তাকুলুনা ফি বুয়ুতিকুম ওয়া মা তাদাখিরুন, আর কে আজকে কি খেয়েছে বাড়িতে আর কার বাড়িতে কি আছে সব বলে দিতে পারবেন। এবং এই পয়েন্টেই মূলত ঈসা আলাইহিস সালামের সাথে তার অনুসারীরা ঠাট্টা করত। এই পয়েন্টটাতে যখন মুসা আলাইহিস সালাম এগুলো সব মুজিজা দেখালেন, তো মুজিজা দেখে মানুষের অন্তর নরম হয়ে ঈমান আনার কথা, কিন্তু বানু ইসরাঈলের ক্ষেত্রে যেটা বারবার ঘটেছে, বড় বড় মুজিজা দেখেও তাদের অন্তর নরম হয়। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা এটা ঠাট্টা করতো বারবার, বলেন তো আজকে আমি কি খেয়ে এসেছি, বলেন তো আজকে কি এখনই আমি কি খেয়ে আসলাম, আজকে বলেন দেখি আমার বাড়িতে কি আছে। তো বারবার এই প্রশ্নের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে মূলত ঠাট্টা করা হতো, কিন্তু তিনি বলতে পারতেন। কিন্তু এটা বলতে পারাটা তো মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য তোমরা আমাকে নবী হিসেবে মানো এবং আল্লাহর আনুগত্য করো। কিন্তু ওইটার জন্য বারবার এসে বলতে থাকা, এটাই হচ্ছে নবীকে অস্বীকার করার শুরু। ومصدقا لما بين يدي من التوراة وليحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون। আর আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিয়ে গেছে তাওরাতের মাধ্যমে ওইটারই সত্যায়ন করতে এসেছি। একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি, তোমাদের কাছে ঈসা আলাইহিস সালাম যে দাওয়াত দিয়ে গেছে ইনজিলে, মূসা যে দাওয়াত দিয়ে গেছে তাওরাতে, ওটাই নিয়ে এসেছি। এটা ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি, তাওরাতে যেটা আছে ওটাই। ওয়ালিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তবে তোমাদের আমলের কারণে আল্লাহ কিছু কিছু জিনিস তোমাদের উপর হারাম করে দিয়েছিলেন, ওই জিনিসগুলো আসলে হারাম হওয়ার যোগ্য নয় বা আল্লাহর বিধানে হারাম নয়, কিন্তু তোমাদের কারণে স্পেশালি হারাম করা হয়েছিল, ওগুলো আমি কিছু কিছু তোমাদের জন্য হালাল করে দেবো। যেমন উটের গোস্ত, চর্বি, এগুলো বানু ইসরাঈলের জন্য শাস্তিস্বরূপ হারাম ছিল। ইন্না রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম, এটাও ঈসা আলাইহিস সালামের কথা। আমি আর তোমরা তোমাদের সবার প্রতিপালক আল্লাহ, অতএব ইবাদত হবে আল্লাহর। এটা কেন বলা হচ্ছে? এত 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 মুজিজা থাকার পর ঈসা আলাইহিস সালাম কি ইবাদতের যোগ্য? অলৌকিক জন্ম থেকে শুরু, মায়ের কোলে কথা বললেন, অলৌকিকভাবে জন্ম নিলেন, তার মায়ের কাছে অলৌকিকভাবে খাবার আসতো, জীবিতকে মৃত করলেন, মাটি থেকে উড়ন্ত পাখি তৈরি করলেন, সবার অসুস্থতা ভালো করে দিলেন, পুরো জীবনটাই অলৌকিকতায় ভরপুর, আবার জীবিত অবস্থা আকাশে উঠে যাবেন। তাই এত অলৌকিকত্বের পরেও কি তিনি ইবাদতের যোগ্য? তখন উনি নিজেই বলছেন, ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব, আমি আল্লাহরই বান্দা, অতএব তোমরা আমার নয় আল্লাহরই ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হচ্ছে অতীত থেকে যুগ যুগ থেকে চলে আসা নবীদের দাওয়াত, একটা কথাই, রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুল্লাহ, সেটা তোমরা আল্লাহর ইবাদত করো। ফালাম্মা হাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই যে বললাম যে তিনি এতগুলো মুজিজা দেখালেন, তো এই মুজিজা অন্যগুলো তো মোটামুটি মানুষের কাজে লাগে, কিন্তু ওই যে একটা মুজিজা যেটা মানুষ অপব্যবহার করা শুরু করলো, বলেন দেখি এখন কি খেয়ে আসলাম, বলেন দেখি আজকে আমার বাড়িতে কি আছে, এই আচরণে ঈসা ইসলাম কষ্ট পেলেন এবং তিনি বুঝতে পারলেন যে মানুষ তার উপর ঈমান আনবে না, বরং কুফরি করবে, তাকে অস্বীকার করবে। তখন তিনি বললেন, একে তো মানুষ তার মাকে অপবাদ দিচ্ছে, ওই একটা অপবাদের বোঝা তো তার ব্রেনে মেন্টালি প্রেশার হিসেবে আছেই, বাকি এত মুজিজা দেখার পরও মানুষ তার উপর ঈমান আনতেছে না। মান আনসারি ইলাল্লাহ, হে আমার জাতি, বলো তোমাদের মধ্যে কে খালেসভাবে আমার সহযোগিতা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আনসারুল্লাহ, আল্লাহর সহযোগী হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাকে সহযোগিতা করবে কে? ক্বাল আল হাওয়ারিয়ুনা, হাওয়ারিরা বলল যারা সাদা রঙের অধিকারী। তো শাব্দিক অর্থ হচ্ছে সাদা রঙের অধিকারী। কি সাদা রং? মুফাসসিরিন ইকরাম লিখেছেন তারা সাদা জামা পরতো এই কারণে, কেউ লিখেছেন তারা ধোপা ছিল, কাপড়কে ময়লা থেকে সাদা করতো এই কারণে, কেউ বলে লিখেছেন তাদের অন্তর সাদা ধবধবে ছিল, পরিষ্কার, নিষ্কলুষ হৃদয়, পবিত্র হৃদয়। তো 12 জন হাওয়ারি বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এই দিনের দাওয়াত কবুল করলাম, আপনার উপর ঈমান আনলাম, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। যদিও প্রথম ঈমান এনেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম ঈমান এনেছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা একই সাথেই তৎকালীন পৃথিবীতে দাওয়াতি কাজ করতেন, 2-3-4 বছরের ছোট বড়।
ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3-4 বছরের বড়, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3-4 বছরের ছোট। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইহুদিরাও ষড়যন্ত্র করলো, আর আল্লাহও তাদের বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্র করলেন। আর আল্লাহ যদি পাল্টা ষড়যন্ত্র করেন সেটাকে আর কেউ বাধা দিতে পারে না। তো কি হলো? এই আয়াতের ব্যাখ্যা কি, এই ধারাবাহিকতায় আয়াত কেন আসলো? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়ারিরা মিলে এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে জেরুজালেম, ফিলিস্তিন এবং সিরিয়ার মাটিতে যে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আর উনি যে সবসময় মোজেজাগুলো দেখাতেন, ধীরে ধীরে এই 12 জন দিয়ে শুরু, ইয়াহইয়া দিয়ে শুরু, ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যা বাড়তেই লাগলো। এবং যখন তার অনুসারীর সংখ্যা বাড়তে লাগলো, তখন ভণ্ড ইহুদি ধর্মীয় নেতা যারা ছিল তাদের মুখোশ উন্মোচিত হতে লাগলো। হিংসার বশবর্তী হয়ে ইহুদিরা তো আগে থেকে তার মায়ের নামে মিথ্যা অপবাদ রটাতো, তারা তার সাথেও শত্রুতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। এবং কোনো কিছুতেই যখন ঈসা আলাইহিস সালামের দাওয়াত থামানো সম্ভব হচ্ছিল না, তখন রোমান শাসকের সহযোগিতা নিয়ে ঈসা আলাইহিস সালামকে এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে, দুইজনকে হত্যার ষড়যন্ত্র করা হলো। এবং ইতিহাস বলে যে তিনজনকেই, মানে ইহুদি খ্রিস্টানদের দাবি অনুযায়ী তিনজনকেই হত্যা করা হয়েছে। জাকারিয়াকেও হত্যা করা হয়েছে, ইয়াহইয়াকেও হত্যা করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। ইসলাম এসে বলল যে ঈসা আলাইহিস সালাম নিহত হননি। 500 বছর পরে এসে বলল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। কিন্তু জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামের বিষয়ে ইতিহাসে মোটামুটি প্রসিদ্ধ যে তাদেরকে ইহুদিরা সাকসেসফুলি হত্যা করেছে। এবং দুইজনেরই হত্যার জন্য ভিন্ন ভিন্ন ঘটনা প্রচলিত আছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। জাকারিয়া আলাইহিস সালামের জন্য প্রচলিত আছে তিনি একটা গাছের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, পুরো গাছ করাত দিয়ে কেটে ফেলা হয়েছিল এবং তিনিও সেখানে নিহত হয়েছিলেন। আর ইয়াহইয়া আলাইহিস সালামের ক্ষেত্রে প্রসিদ্ধ আছে যে তৎকালীন বাদশাহ এক অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যেটা তাওরাত অনুযায়ী, ইনজিল অনুযায়ী হারাম। তো বাদশাহ চাচ্ছিল যে তার এই কাজকে ধর্মীয় নেতারা বৈধতা দিক। তো ধর্মীয় নেতাদের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজের বৈধতা না দিয়ে সেটাকে ওপেন হারাম ঘোষণা করলেন। এবং ইয়াহইয়া আলাইহিস সালামের এই হারাম ঘোষণার কারণে তার ভিতরে এবং তার যেই মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল তাদের ভিতরে একটা ক্ষোভ বিরাজ করলো যে যে আমাদের বিরুদ্ধে এই ফতোয়া দিচ্ছে এর প্রতিশোধ আমরা নিবই। তো ফলো ওই মেয়ে বাদশার কাছে চাইলো যে তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাহলে ইয়াহিয়ার মাথা চাই, কাটা মাথা। তখন বাদশাহ তার সেই প্রেমিকাকে সন্তুষ্ট করার জন্য ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্তনকৃত মাথা সেখানে উপস্থিত করেছিল, তথা ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। তো তাদের ষড়যন্ত্র কোথায় গিয়ে সফল হয়নি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে গিয়ে সফল হয়নি, যেটা আল্লাহ বলছেন যে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র করলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আল্লাহ পরের আয়াতে বলছেন, ইদ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। ঈসা, আমি তোমাকে ঘুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নেব, রাফিউকা ইলাইয়া, আমার কাছে উঠিয়ে নেব, ওয়া মুতাহহিরুকা, আর তোমাকে আমি পবিত্র করব যা যা অপবাদ তোমার মায়ের নামে দেওয়া হয়েছে আর মানুষ তোমাকে যা অপবাদ দিয়েছে এগুলো সব কিছু থেকে তোমাকে পবিত্র করে দেব। ওয়া জাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, আর যারা সত্যিকারভাবে তোমার যে দাওয়াত, তাওহীদের দাওয়াত, এই সত্যিকারভাবে যারা এই দাওয়াতের অনুসরণ করবে, তুমি যে আল্লাহর সন্তান নও বরং আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী, এটাকে স্বীকার করবে, এবং তোমার মা যে পবিত্র এটাকে স্বীকার করবে, তাদেরকে আমি পৃথিবীতে বিজয়ী রাখবো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর একদিন সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযযিবুহুম আযাবান শাদীদা। আচ্ছা, এরপরের 2-3 আয়াত গ্যাপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। যে কথা আমি আগে বলে এসেছি ওই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরও স্পষ্ট করে বললেন যে দেখো, তোমাদের কাছে ঈসার সৃষ্টি অনেক আশ্চর্যের মতো মনে হতে পারে, কিন্তু ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ঈসার সৃষ্টি তো আদমের সৃষ্টির চেয়ে বেশি কিছু নয়। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম, আদমকে আল্লাহ যেমন সৃষ্টি করেছে বরং তার চেয়ে কম। আদমকে তো বাপ মা ছাড়াই সৃষ্টি করেছে, আর ঈসাকে তো অন্তত মা ছিল, তো তার চেয়ে কম। খালাকাহু মিন তুরাব, আদমকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে, কোনো বাপ নাই মা নাই কিচ্ছু নাই। কী দিয়ে সৃষ্টি হয়েছে? কুন ফায়াকুন, হাও হয়ে যাও, এটা দিয়ে সৃষ্টি করেছে। তাহলে তোমাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্চর্য নয়। আর এটাই আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। আর এই যে আমি বলছি যে ঈসা আল্লাহর সন্তান নন, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকমই যেমন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এটাই সত্য, এটা নিয়ে যেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অন্তরেও সন্দেহ না থাকে। এটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। আর যদি মানুষ আপনার সাথে এটা নিয়ে বেশি তর্ক বিতর্ক করে, খ্রিস্টানরা পরের আয়াতে, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম,
এই সত্য কথা বলে দেওয়ার পরেও যদি খ্রিস্টানরা আপনার সাথে বেশি তর্ক বিতর্ক করে, এই আয়াত তখন অবতীর্ণ হচ্ছিল যখন নাজরান থেকে একদল খ্রিস্টান আসছিল এবং তারা ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের আকীদা কি সেটা জানতে চায়। তো যদি এর পরেও বেশি তর্ক বিতর্ক করে তাহলে আপনি ওপেন চ্যালেঞ্জে চলে যান। চ্যালেঞ্জ কিভাবে দিবেন? না দো আবনা আনা আবনা এই খ্রিস্টানরা আসো, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বাড়ির স্ত্রী পুত্র সব, অনিসা আনা অনিসা, আমাদের ছেলে মেয়ে আর আমাদের বাড়ির স্ত্রী পুত্র সব কোথায় যাব? আমরা খোলা মাঠে যাব। সুম্মা নাবতাহিল ফানাজা আল্লাহ আনাতাল্লাহ আলাল কাদিবিন, তারপর আমরা মোবাহালা করব যে কে সত্য, ঈসা আল্লাহর সন্তান না ঈসা আল্লাহর বান্দা। আমি মুহাম্মদ বলছি ঈসা আল্লাহর বান্দা, যেমন আদমকে সৃষ্টি করেছে ঈসা আলাইহিস সালাম। আর তোমরা যদি বলো ঈসা আল্লাহর সন্তান, তাহলে চলো আল্লাহর অভিশাপ মিথ্যুকদের উপর বর্ষিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে 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 এই সর্বোচ্চ যে চ্যালেঞ্জ সেটাও জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবার এই আয়াত যখন আল্লাহ অবতীর্ণ করলেন, তখন নাজরানের প্রতিনিধি দল নবম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ফাতেমাকে বললেন, আর যারা ছিল সবাইকে বললেন চলো বের হই। আল্লাহ আদেশ দিয়েছে মোবাহালার জন্য, এবং তাদেরকেও বললেন যে চলো তোমরাও তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে চলো আমরা মোবাহালা করি। তখন নাজরানের খ্রিস্টানরা পরস্পর পরামর্শ করলো যে পৃথিবীতে যদি সত্য নবীর বিরুদ্ধে দাঁড়ানো হয় এবং সত্য নবীর দোয়া অভিশাপ হিসেবে যদি ফিরে আসে, তাহলে ওই জাতির ধ্বংস ছাড়ার কোনো রাস্তা নেই। তো যদি মোহাম্মদ সত্য নবী হয়, আর যদি মোহাম্মদের দোয়া রব্বুল আলমিনের কাছে সত্য হিসেবে আমাদের উপর অভিশাপ হিসেবে ফিরে আসে, তাহলে আমাদের ধ্বংস ছাড়া কোনো রাস্তা নেই, অতএব মোবাহালা করার দরকার নেই। তখন তারা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোবাহালায় অংশগ্রহণ করেনি। ইন্না হাযা লাহুল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুল আজিজুল হাকিম। আর এতক্ষণ যে কিসসা আমরা বললাম এগুলো সত্য ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, আর তিনি আজিজ পরাক্রমশালী, যা ইচ্ছা তাই করতে পারেন। আর হাকিম, তিনি প্রজ্ঞাময়, কখন কোনটা কিভাবে করতে হবে খুব ভালোভাবে জানেন। তো আমাদের সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা সূরা মারিয়ামের যে অংশটুকু বাকি থাকলো মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে সেটা বলতে পারলাম না। তবে একটা কথা না বললেই, আজকের বক্তব্যের মধ্যে একটা কথা প্রাসঙ্গিক, যেটা না বললেই নয়, সেটা বলে শেষ করব। এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই পুরো ঘটনা থেকে আমরা ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম, জাকারিয়া আলাইহিস সালামের জন্ম, তারপর আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামের জন্ম, সবগুলো থেকে যেটা শেখা গেল সেটা হচ্ছে মানুষের সম্মান এবং মর্যাদা, জিকির আজকার, সকাল সন্ধ্যার তাসবিহ, সালাত, এবং ওই সূরা মারিয়াম যদি তেলাওয়াত করতাম ওখানেও দেখতেন যে ঈসা আলাইহিস সালাম কী বলছেন। এবং আল্লাহর নবীর একটা হাদিস আছে যে একদিন জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালাম মসজিদে আকসায় সব বানু ইসরায়েলকে ডাক দিয়ে বললেন তোমাদের জন্য 5টা উপদেশ, এবং ওখানেও সালাত এবং জিকির আজকারের কথা আছে এবং জাকাতের কথা আছে। এগুলো বিস্তারিত আজকে বলতে পারলাম না, তবে একটা জরুরি কথা যেটা বলতেই হবে, যে এই যে চলমান যে বিশ্বকাপ, এবং এই বিশ্বকাপে মানুষের বিভিন্ন প্লেয়ারের প্রতি যে ভালোবাসা, এটা নিয়ে চিন্তা করতেছিলাম, যেহেতু এটা নিয়ে ইদানিং অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এটার উপর 3-4টা আয়াত সূরা বাকারা থেকে আপনাদের সামনে একটু পড়ে শোনা এবং পড়ে শুনে বক্তব্য শেষ করব। যে অনেকে এরকমও লিখেছে যে সে যদি মেসির সাথে জাহান্নামে থাকা লাগে তবু সে খুশি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআন মাজিদে? ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে এত বেশি ভালোবাসে যতটা আসলে আল্লাহকে ভালোবাসা উচিত। সূরা বাকারা 164 থেকে 167 নম্বর আয়াত হুবহু অনুবাদ করব। যে মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে এত ভালোবাসে কাহুব্বিল্লাহ, যেটা আসলে আল্লাহকে ভালোবাসা উচিত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমান আনয়ন করেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসে রব্বুল আলামিনকে, আল্লাহকে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যেই দিন আল্লাহর আযাব নেমে আসবে পৃথিবীতে অথবা কিয়ামতের মাঠে, সেই দিন এই সমস্ত জালেম পাপাচারী পাপিষ্ঠরা দেখতে পাবে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আল্লাহ। যেই দিন এটা তাদের সামনে পরিষ্কার এবং স্পষ্ট হয়ে যাবে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ। ওয়ান্নাল্লাহ শাদীদুল আযাব, আর আল্লাহ যদি শাস্তি দিতে চান খুবই ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন। সেদিন কি হবে জানো? ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, সেই দিন অবস্থার ভয়াবহতায় মানুষ যাদের ফ্যান ফলোয়ার ছিল, মানুষ যাদেরকে ভালোবাসতো জান এবং প্রাণ দিয়ে, ওই সমস্ত যারা আমরা যেটা বলি ভাইরাল বলেন অথবা খুবই জনপ্রিয় বলেন, তো সেই জনপ্রিয় ভাইরাল অথবা যেটাই বলেন, যাদের মানুষ ব্যাপকভাবে ফ্যান ফলোয়ার ছিল, তারা যখন অবস্থার ভয়াবহতা দেখবে তখন তারা কি করবে? এদের থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করে নেবে। তো আমি তো জানি না এই কে। যখন অবস্থার ভয়াবহতা এতটা হবে, সেই দিন তাদের অনুসারীদের থেকে সম্পর্ক ছিন্ন করে নেবে। তা আমি যদি বাস্তব উদাহরণ বলি, মিস্ত্রি বলবো আমি তো জানি না এই কে, যে বলছে যে আমি জাহান্নামেও থাকতে চাই। আল্লাহ বলছেন ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, যাদের ফ্যান ফলোয়ার
ওরা ওদের ফ্যান ফলোয়ার থেকে সম্পর্ক ছিন্ন করে নেবে অবস্থার ভয়াবহতায়। ওরা আউল আজাব দেখে এত হতবিহব্বল হয়ে যাবে যে অতাকাত্তা আতিল আসবাব, দুনিয়ার সকল উপায় এবং মাধ্যম ওই দিন ছিন্ন হয়ে যাবে। ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ, ওই দিন যখন ওরা বলবে যে কই আমি তো চিনি নাই কে, যে এত ভালোবাসা প্রকাশ করতেছে, আজীবন সেই গেঞ্জি গায়ে দিয়ে থেকেছে, বলেছে না আমি যেখানেই হোক তার সাথে থাকতে চাই, যেতে চাই, তখন ওর গুরুই যখন বলবে যে আমি তো চিনি নাই কে, হুইজ হি, কে সে, জানি নাই কে, কই থেকে আসলো, আমি তো বলিনি আমার অনুসরণ করতে, আমাকে মানতে। তখন কি হবে, যখন এরকম ছ্যাঁকা খাবে, মানে একদম খাঁটি বাংলায় বললে যখন এই ছ্যাঁকাটা খাবে, তখন এবার ফ্যান ফলোয়াররা বলবে লা ওয়ান্না লানা কাররাতাং ফানা তাবাররা মিনহুম কামা তাবাররা মিন্না। রে, যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আজকে যেভাবে সে বলল কে, একে তো আমি চিনি না, দুনিয়াতে ওকে গিয়ে বলে আসতাম আরে তুই কে, আমি তোকে চিনি না। আবার যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আমিও একটু এরকম সম্পর্ক ছিন্ন করতাম যে ও কে আমি চিনি না, কেন আজ কিয়ামতের মাঠে ও বলতেছে এ কে, আমি তাকে চিনি না। তাহলে যদি আবার কিয়ামতের মাঠে ফিরে যাওয়ার সুযোগ হতো, দুনিয়াতে আজ যাওয়ার ফিরে যাওয়ার সুযোগ হতো, তাহলে আমরাও একটু চেষ্টা করতাম এই সমস্ত জনপ্রিয় ব্যক্তিদের থেকে একটু নিজের সম্পর্কটা ছিন্ন করে নিতে, দেখাতে একটু তাদের মুখের উপর যে আমি চিনি না তুমি কে। এখন কিয়ামতের মাঠে সে বলতেছে যে সে চিনে না আমি কে। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিন মিনান নার। এইভাবেই আল্লাহ কিয়ামতের মাঠে মানুষের আমলকে তার সামনে আফসোস করে তুলে ধরবেন এবং পেশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।